বিএনপিকে পরাজিত করে জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে শুধু জামাত ক্ষমতায় আসবে তা না, জামাত চরমনাই সহ ইসলামপন্থীদের বৃহত্তর জোট, বিএনপি বিরোধী সব জোট সবাই মিলে ক্ষমতায় আসবে। তাদেরকে ক্ষমতায় আনতে পীর সাহেব চরমনাই এবং চরমনাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অসাধারণ যুগান্তকারী ভূমিকা পালন করছে। তাদের যে সূক্ষ্মদর্শী স্মার্ট রাজনীতি বিএনপিকে জয় বাংলা করে দিতে তাদের রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সহজে তাদের হাতে বিএনপি মারা খাবে। দর্শক, একদিকে পীর সাহেব চরমনাই স্মার্ট পলিটিক্স করছেন, জাতির বৃহত্তর স্বার্থে যখন যা করা দরকার, যতটুকু ছাড় দেওয়া দরকার তা করছেন। আপনারা দেখেছেন যে জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে পীর সাহেব চরমনার যে হুঙ্কার গর্জন এবং তাদের জনশক্তিদের যে নিরলস প্রচেষ্টা, রাজপথের বাইরে যেখানে যা করা দরকার সব করছে। যেহেতু তারা এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অতএব তারা এখন বাফার পার্টি, তাদের গুরুত্ব প্রয়োজনীয় অপারেশন। চরমনাই গুরুত্ব যে না বুঝে, চরমনাই কিন্তু মিডিয়ায় অনেকটা ব্ল্যাকআউট, এগুলো মিডিয়া ইসলামপন্থীদের প্রতি বিরূপ আচরণ করছে। এখন জামাত যেহেতু সবচেয়ে বড় দল, কিছু কাভারেজ দিতে বাধ্য হচ্ছে, কিন্তু চরমনাইয়ের সাথে মিডিয়াগুলো বিরূপ আচরণ করছে, অন্যায় আচরণ করছে। চোখ বুঝে বাংলাদেশের যে কোনো ব্যক্তি বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতীত ভাবে স্বীকার করবে, ইটস ফ্যাক্ট যে চরমনাই বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, আর তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কিন্তু বাফার পার্টি হয়। বাফার পার্টি বুঝেন, যে ওই তৃতীয় দল যেদিকে মোড় নেয় তারা জিতে। যেমন বাংলাদেশের ইতিহাসে জামাত যেদিকে মোড় নিয়েছে তারা জিতেছে, বাফার পার্টি তৃতীয় দল। যেমন 1991 সালে জামাত যদি তাদের 18টা সিট আওয়ামী লীগকে দিত, আওয়ামী লীগ সরকার গঠন করতো। যদি বিএনপিকে দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। 96-তে বিএনপির সাথে ছিল না, বিএনপি হেরেছে, বলা হয় আওয়ামী লীগের সাথে ছিল, যদি আওয়ামী লীগের সাথে জোট ছিল না। 2001 সালে বিএনপির সাথে জোট ছিল, বিএনপি জিততেছে, তারপরে তার সুষ্ঠু নির্বাচনই হয়নি। এখন চরমনাইয়ের অবস্থানটা হচ্ছে অতীতে জামাত যেরকম ছিল, যে চরমনাই যেদিকে যাবে তারা জিতবে। এই জায়গায় বাফার পার্টি হিসেবে চরমনাই গুরুত্ব প্রয়োজনীয়তা অপারেশন, তারা কিন্তু ছোট না, অনেক বড় কিছু। অতএব এই তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলে যদি বিএনপি সেকেন্ড এবং থার্ড, বাংলাদেশে এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী, সেকেন্ড বিএনপি, থার্ড চরমনাই। এখন সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টির মধ্যে কিন্তু একটা স্ট্রং কম্পিটিশন থাকে। তো সেই জায়গায় মানে যে থার্ড সে চায় যে সেকেন্ড হতে, এই জন্য বিএনপি ভয় আছে এই জায়গায়। এখন এই সেকেন্ড পার্টির কোনো বড় নেতা যদি থার্ড পার্টিতে যোগ দেয়, তাহলে ওই সেকেন্ড পার্টির জন্য এটা চিন্তার কারণ, সহজে ধরা খাওয়ার রাস্তা। দর্শক, খবর, হাত পাখার মনোনয়ন পেলেন পদত্যাগ করা বিএনপির কেন্দ্রীয় নেতা বা মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেতা। বিএনপির বেশ কয়েকজন সাবেক এমপি চরমনাইতে যোগ দিয়েছে এবং চরমনাই যে স্মার্ট পলিটিক্স করছে, চরমনাই তাদেরকে গ্রহণ করে সাথে সাথে নমিনেশন দিয়ে দিয়েছে। জামাতে এটা কঠিন, যদিও জামাতে এখন এদিকে আসছে। জামাতে রিজিডিটি ছিল যে জামাতে হঠাৎ আজকে যোগ দিয়েই সাথে সাথে 5 মিনিটের মধ্যে নমিনেশন পাবে, এই প্র্যাকটিস জামাতে নাই। যদিও জামাত এবার এরকম করবে, হঠাৎ যেমন আমির হামজাকে নমিনেশন দিয়েছে হঠাৎ, যদিও আমির হামজারও কম, কিন্তু অন্য দল থেকে এসে সাথে সাথে নমিনেশন পাবে, এটা গণতান্ত্রিক রাজনীতির যে খেলা, এই খেলায় প্রয়োজন রয়েছে, নইলে আপনি জিততে পারবেন না। তো জামাতের আগে কিন্তু চরমনাই এটা শুরু করেছে। এই যে চরমনাইয়ের খেলাটা, বিএনপির সাবেক বেশ কয়েকজন এমপি পটুয়াখালীতে, পিরোজপুরে এবং নমিনেশন বঞ্চিত বিএনপির অনেক নেতা অলরেডি চরমনাইতে যোগ দিয়ে নমিনেশন পেয়েছে এবং তারা জেতার মতো। তো এটা হচ্ছে চরমনাই হিসেবে আর একটা স্মার্ট পলিটিক্স। এই রাজনীতিটাও বিএনপি কঠিন মারা খাবে। দেখেন, বিএনপির লোকজন দলে দলে চরমনাইতে যোগ দিবে, আবার সাধারণ মাঠ পর্যায়ের বিএনপি পুরনো ধানের শীষ, এরা তো সব দাঁড়িপাল্লা হয়ে গেছে অলরেডি, আর নেতাদের একটা অংশ এনসিপিতে যোগ দিবে। এবং এনসিপি রাজনীতি এইটা যে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা এনসিপিতে আসবে। তো এনসিপি চরমনাইয়ের কাছে বিএনপির সেকেন্ড হওয়ার খায় শেষ হয়ে যাবে এবং বিএনপি থার্ড হতে পারে। তো এই যে চরমনাইয়ের রাজনীতি, যে বিএনপির পদত্যাগকারী বা বঞ্চিতরা তারা চরমনাইতে আসে এবং চরমনাই নমিনেশন দিয়ে দেয়, এতে বিএনপির পরাজয় সহজ হবে এবং জামাতের বিজয় সহজ হবে। জামাত চরমনাই জোট জিতবে। শুধু এটা না,
দেখেন, জামাত এবার ক্ষমতার দ্বার প্রান্তে এসেছে। এখন এই পরিস্থিতিতে ধর্মীয় গোষ্ঠী, দেওবন্দি বা এই ধর্মীয় সম্প্রদায়, আলেম ওলামা, এই গ্রুপটাকে ঠান্ডা মাথায় ডিল করতে পারা এটা জরুরি। কারণ এটা জামাতের একটা লিমিটেশন ছিল যে পীর, মাশায়েখ, দরবার এগুলোর সাথে জামাতের ওইভাবে ভালো সম্পর্ক ছিল না। দেখেন, হেফাজতের আমির জামাতের বিরুদ্ধে প্রত্যেকদিন গালি দেন, কিন্তু ওর সারানার প্রভাব পড়ে না। এই অবদানটা কিন্তু চরমোনাই। কারণ চরমোনাই আছে জামাতের সাথে, মামুনুল হকরা আছে। এখানে হেফাজতের এই এক্সপায়ার্ড আমির কি বলেন না, ওর কোনো গুরুত্বই নেই। চরমোনাই আছে বলে। তারেক রহমানকে জাতীয় ইমাম বললে ভুয়া স্লোগান হয়, চরমোনাই আছে বলে। এবং সরাসরি তারেক রহমানকে 10% খাম্বা চান্দা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে, এ কথা জামাত বলতে পারতো না, এটা চরমোনাই বলেছে এবং মানুষকে বিশ্বাস করিয়েছে। বিশেষ করে আলেম ওলামা এবং সাধারণ ইসলামপন্থী একদম প্রত্যন্ত অঞ্চলের ইমাম, খতিব, মুয়াজ্জিন, এই সবার যে একটা জামাতের প্রতি তীব্র সমর্থন বা জামাত চরমোনাইয়ের প্রতি তীব্র সমর্থন, বিএনপিকে বর্জন করা, এতে অসামান্য অবদান আছে চরমোনাই, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ এখনো বাংলাদেশে জামাতের চাইতে চরমোনাইয়ের ইমাম, মুয়াজ্জিন বেশি, খতিব বেশি। তো বিএনপি এই চরমোনাইয়ের কারণে তেমন একটা ঢক করতে পারে না, নইলে এটা নিয়ে ম্যাসাকার করত। দর্শক, চরমোনাই পীর সাহেবের এক একটা বক্তব্য এক একটা বারুদ। শায়েখে চরমোনাইয়েরও সেম। ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, এ কথা বলছেন পীর সাহেব চরমোনাই। তারেক রহমান বা বিএনপিকে শুনিয়ে এরা হা করে শুনতে হচ্ছে, তাদেরকে কিছু করার নাই। ইসলামের পক্ষে গণজোয়ার, আর বিএনপি হচ্ছে এদের বিরুদ্ধে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, অতীতে বারংবার উলামা ইকরামের সরলতার সুযোগ নিয়ে অনেক স্বার্থ হাসিল করেছেন। উলামা ইকরামকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। সেই সুযোগ আর কেউ যেন নিতে না পারে, সেই বিষয়ে সম্মিলিত উলামা ইকরামকে সজাগ ও সতর্ক থাকতে হবে। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সব কথা বলেন। এতে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা এবং আলেমরা বক্তব্য রাখেন। মানে ইমাম খতিবদের সামনে বিএনপিকে বসিয়ে তারেক রহমানকে লাইভে কানেক্টেড করে চরমোনাই পীর সাহেব বলছে ইসলামের পক্ষে গণজোয়ার। কিসের বিএনপি, কিসের বিএনপি এটা বলার দরকার নাই। ইসলামের পক্ষের গণজোয়ার এটা বললেই তো বিএনপি জয় বাংলা হয়ে যায়। মজা না? তো এই যে স্ট্রেট বক্তব্য, এগুলো বিএনপির পরাজয় সহজ করবে। বিএনপিকে নাকানি চুবানি দিচ্ছে এক কথায়। হাত পাখার মনোনয়ন পেলেন পদত্যাগ করা বিএনপির কেন্দ্রীয় নেতা। এটা জামালপুর 3 আসনের ঘটনা। জামালপুর 3 আসনে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই যে প্রার্থী পরিবর্তন করে বিএনপি থেকে আসা লোককে নমিনেশন দিয়ে দিয়েছে, এটা অসাধারণ রাজনীতি। এই সব সিদ্ধান্তের কারণে বিএনপি খুব সহজে জয় বাংলা হয়ে যাবে। গ্রেট দি চরমোনাই।